নমস্কার। আমি আমার প্রত্যেক ভিডিওতেই আপনাদের জন্য কোনো না কোনো ছোটোখাটো ইনফরমেশন দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে একটা ইনফরমেশন পেতে চাই। আমি ইন্টারনেট এবং বিভিন্নভাবে গুগল সার্চ করে খোঁজার চেষ্টা করলাম তৎকাল টিকিটের দাম বেশি হয় কেন। এই রিলেটেড কোনো টপিক আমি কিন্তু ইন্টারনেটে খুঁজে পেলাম না। যেমন আমি এখানে হাওড়া থেকে নিউ দিল্লি 20/8 মানে আজকে 19 তারিখ 20/8 আমি একটি তৎকাল টিকিট খোঁজার চেষ্টা করছি। এখানে আমি নর্মাল একটি ট্রেন, আমি পূর্বা এক্সপ্রেসের কথায় চলে আসছি, থার্ড এসি। স্লিপারের এখন দেখাচ্ছে না, রিগ্রেট দেখাচ্ছে। থার্ড এসির ক্ষেত্রে ভাড়া দেখাচ্ছে 2115 টাকা, যার মধ্যে এখানে তৎকাল চার্জ রয়েছে 400 টাকা। মানে কেউ যদি নর্মাল বুকিং করতো, মানে নর্মাল এসির টিকিট বুকিং করতো পূর্বা এক্সপ্রেসে, তাহলে তার 400 টাকা কম লাগতো। অথবা নেতাজি এক্সপ্রেসের কথাই দেখে নিই, এখানেও খেয়াল করে দেখুন তৎকাল চার্জ লেগেছে 180 টাকা বেশি। ভাড়াগুলো একটুখানি মনে রাখুন, পূর্বা এক্সপ্রেস 2115 আর এটা হচ্ছে 830। আমি এটা নর্মাল সার্চ করার চেষ্টা করছি, এটা তৎকালটা কেটে দিয়ে আমি নর্মাল ভাড়া দেখছি এখানে সার্চ করে কত আসে। এটা ছিল 830, এটা হয়ে যাচ্ছে 650, আর এটা দেখি কত আছে, এটাও হয়ে যাচ্ছে 1695। এখানে দেখুন ওই যে 400 টাকা বা 180 টাকা যে ভাড়া বেশি, এটা কিন্তু লাগছে না। এবার আমার প্রশ্ন হলো, রেলওয়ে একটি ট্রেনের বা প্রত্যেকটা ট্রেনেরই বলা যেতে পারে কিছু সিট নিজের কাছে রিজার্ভ করে রাখে। একটা ট্রেন যদি ধরুন 1000 জন যাত্রীকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটি ট্রেন তৎকালের জন্য পার্টিকুলার পার ক্লাস অনুযায়ী, ধরুন স্লিপারের জন্য বা এসির জন্য ক্লাস অনুযায়ী, ধরুন এসির জন্যই 100টা সিট নিজের কাছে রিজার্ভ রাখে। এছাড়া তো আরও বিভিন্ন কোটা আছে। সেই 100টা সিটকে বেশি দাম দিয়ে যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার আগের দিন সেল করে। এবার যাদের ভাগ্য ভালো আছে তারা তৎকাল পেয়ে যাবে। যদিও সাধারণ মানুষের জন্য তৎকাল টিকিট যাতে সহজলভ্য হয়, সেই জন্য আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা অন্য অনেক কিছু জিনিস করা হলো, কিন্তু সেগুড়ে বালি কোনো কিছুতেই কোনো কিছু হলো না। যেমন তৎকাল ওই কয়েক সেকেন্ডের মধ্যে বুক হয়ে সমস্ত ওয়েটিং হয়ে যাচ্ছিল, এখনও সেই অবস্থা। আদতে কিছু কাজ হয়েছে বলে মনে হয় না। যদিও ওটিপি বেস সিস্টেম আনার কথা ছিল, সেটা কবে আসবে বা আদৌ আসবে কিনা সেটাও জানা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তৎকাল টিকিটের চার্জ বেশি কেন? রেল যদি মনে করছে, রেলের এই যে প্ল্যান আছে সেটাকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি। রেল চাইছে কি, অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো আগে থেকে টিকিট বুকিং করতে পারেননি, তাদের হয়তো যাওয়াটা খুব এমার্জেন্সি, তাদের জন্য আমরা একটা স্কিম চালু করলাম, সেটার নাম হচ্ছে তৎকাল। ঠিক ট্রেন ছাড়ার আগের দিন ওই বয়স্ক মানুষরা বা যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকে বা রুগী যদি কেউ থাকে, তাদের জন্য যারা সিট পায় তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমি প্রথমেই বললাম সেগুড়ে বালি, ওই বয়স্ক মানুষ, রুগী, ওদের কথা তো ছেড়েই দিন, সাধারণ মানুষ তারাও তৎকাল টিকিট পান না। কি করে যে এজেন্টদের কাছে চলে যাচ্ছে সব কিছু ভগবান জানে। না, ভগবান জানলেও ভুল হতো, ভগবান আমাদের ওপর নিশ্চয়ই কৃপা দৃষ্টি করতো, সেটাও তো হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তা বলে তৎকালের জন্য এক্ষেত্রে 400 টাকা বা স্লিপারের ক্ষেত্রে 180 টাকা বা বিভিন্ন আলাদা কোচের ক্ষেত্রে বেশি অ্যামাউন্টটা কেন নেবে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, লকডাউনের সময় যখন লকডাউন পড়ে তখন তো বিভিন্ন দোকান টোকান বন্ধ হয়ে গেছিল, শুধুমাত্র মুদির দোকানগুলো খোলা ছিল, মানে খাবারের দোকান, চাল গম আটা তেল, রেশন দোকান যেগুলোকে বলে আর কি। তো তখন দেখা যাচ্ছিল একজন সরকারি অফিসার আর কি, তিনি ভোক্তা সেজে গেছেন, মানে তিনি কিনতে যাচ্ছেন, মানে ক্রেতা সেজে গেছেন আর কি। তো যখন তেল চাইছেন, তেল দেওয়া হচ্ছিল না। মানে সেই ব্যক্তি আর কি তেল গুদামজাত করে রেখেছিল এবং পরে যেগুলো হাই রেটে বিক্রি করতে পারবে, এরকম একটি প্ল্যান ছিল। তো রেলের ক্ষেত্রেও, রেলের কোনো কর্মচারী বা কেউ যদি শুনে থাকেন, আমার অপরাধ মার্জনা করবেন, আমি না জেনেই বলছি হয়তো, কিন্তু আমার জানার উদ্দেশ্য এটা, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কি কারণে এটা করা হচ্ছে। আপনাদের সাধারণ মানুষকে যদি পরিষেবা দেওয়াই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তৎকালের ক্ষেত্রে আপনারা বেশি দামটা নিচ্ছেন কেন? তৎকাল টিকিট আপনারা ছাড়ুন, মানে আপনি 100 জায়গায় 200টা তৎকাল টিকিট ছাড়ুন, কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষের তাতে সুবিধা হয়। কিন্তু তৎকালের জন্য 400 টাকা বেশি, কোনো ক্ষেত্রে স্লিপারের জন্য 170 টাকা বেশি, এই রেটটা কেন হবে? আবার কেউ যদি তৎকাল ওয়েটিং টিকিট বুকিং করে ফেলে, সেই টিকিট ক্যান্সেল করলে আপনারা আবার কেটে নিচ্ছেন ওয়েটিং টিকিটের চার্জ 60-65 টাকা, এটা কেন হবে? এবার এক্ষেত্রে আপনারা হয়তো বলতে পারেন, তৎকালের জন্য সফটওয়্যার ডিজাইন করতে আলাদা খরচ হয়। তো আপনারা যদি সফটওয়্যার এত ভালোভাবেই ডিজাইন করে থাকেন, তাহলে তৎকাল টিকিট ওয়েটিং হয়ে যাওয়ার পরও আর কেন সাধারণ মানুষের জন্য বুকিং অপশন ওপেনে রাখছেন? তখনই স্টপ করে দেওয়া উচিত। 100টা আপনার তৎকাল টিকিট আছে, 100টা বুকিং হয়ে গেল, তৎকাল টিকিট বুকিং স্টপ, পেমেন্ট কাটারও দরকার নেই। কারণ এরকমও দেখা যায়, এই যে নেতাজি এক্সপ্রেসে 20 আগস্ট, আজকে 19 তারিখ, কালকে 20 আগস্ট, তার জন্য যে মানুষগুলো তৎকাল কেটেছে, যা সিট ছিল তো ছিল, সেগুলো বুকিং হয়ে গেছে, আরও 51 জন মানুষ এক্সট্রা বুকিং করেছে। তাহলে এই 51 × 60 টাকা ধরে রাখুন, 50 × 60 ধরুন, 6×5 = 30, 3000 টাকা। এই 3000 টাকা কিন্তু রেল কেটে নেবে আপনাদের কাছ থেকে। কিসের জন্য কাটবে? কারণ আপনি ওয়েটিং টিকিট বুকিং করেছেন, ক্যান্সেলেশন চার্জ 60 টাকা কেটে নেবে। কিসের জন্য হবে এটা? তার মানে এটুকু বোঝা যাচ্ছে আপনাদের সফটওয়্যারকে ওইভাবে ইমপ্লিমেন্ট করা নেই যাতে তৎকাল টিকিটের যতগুলো কোটা আছে বা যতগুলো সিট আছে, সেগুলো বুকিং হয়ে যাওয়ার পর আর বুকিং নেওয়া না হয়, এইভাবে সিস্টেমটা করা নেই। আপনারা চাইছেন আরও বেশি মানুষ যাতে বুক করে, যাতে আমরা তাদের কাছ থেকেও আরও এক্সট্রা টাকা নিতে পারি, 60 টাকা করে নিতে পারি। তাছাড়া এখানে আরও একটা বড় কথা বলি আপনাদের, আমার কাছে আইআরসিটিসি এজেন্ট আইডি আছে, যেখান থেকে আমি কাস্টমারের টিকিট সেল করতে পারবো। এটা যে আমি রিসেন্ট নিয়েছি তা নয়, আমার লকডাউনের আগে থেকেই কিন্তু এই এজেন্ট আইডি ছিল। সেখানে বড় বড় করে মেনশন করা আছে
প্যাসেঞ্জারের কাছ থেকে টিকিট প্রিন্ট আউট করে দেওয়ার পর কোনো রকম এক্সট্রা চার্জ নেন, তাহলে আপনার জন্য 20,000 টাকা প্লাস যেটা ওভার চার্জিং করেছেন তার ডবল অ্যামাউন্ট প্লাস ট্যাক্সেস এই সমস্ত নেওয়া হবে এবং আপনার জেলও হতে পারে। আরে মশাই, একটা পিএনআর বুক করতে স্লিপারের জন্য 20 টাকা আর এসির জন্য 40 টাকা দেওয়া হচ্ছে সেই লকডাউনের আগে থেকে। তারপর কি আর জিনিসপত্রের দাম বাড়েনি? একটা পিএনআরে যদি 6 জন থাকে, ধরা যাক এই পিএনআরটা কেউ নেতাজি এক্সপ্রেসে টিকিট করবে, ঠিক আছে, সে স্লিপারের টিকিট কাটছে, 830 টাকা হচ্ছে ভাড়া, 830 ইন্টু 6 4,980 টাকা প্লাস ট্যাক্স ফ্যাক্স এইসব নিয়ে এক্সট্রা এজেন্ট চার্জ বলে 20 টাকা সেখানে টিকিটে অ্যাড হয়ে টোটাল অ্যামাউন্টটা বেরোয়। রেল আপনাকে কোনো রকম কমিশন দেয় না, ওই টিকিট যখন প্রিন্ট হয় ওখানে এক্সট্রা 20 টাকা অ্যাড হয়ে আপনার টিকিটের অ্যামাউন্টটা বেরোয়। এবার আপনি 5,000 5,500 একটা টিকিট বিক্রি করে, এটা তো তাও কম টাকার টিকিট, 5,000 টাকার একটা আপনি টিকিট বিক্রি করে আপনি রাখবেন 20 টাকা। হ্যাঁ, তাও 20 টাকা আপনি আবার পুরোটা পাবেন না, তার মধ্যে আবার 5 টাকা কেটে নেওয়া হয়, নিট 15 টাকা বা 14 টাকা 70 পয়সার মতো আপনার পকেটে আসে। এটা কিন্তু সেই 2020 আগে থেকে চলছে, তার 2020 আগে থেকে এটা 2025 হয়ে গেল। তারপর থেকে কি জিনিসপত্রের দাম বাড়েনি? আর এসির ক্ষেত্রে 40 টাকা, এটাও আপনি কেটে কুটে 35 টাকা পান, সে আপনি যতজনেরই টিকিট বুক করেন না কেন। মানে 6 জনেরও যদি টিকিট বুকিং করেন, ধরা যাক এখানে একটা টিকিট আছে 3,245 টাকা করে ভাড়া, কেউ যদি রাজধানী এক্সপ্রেসের টিকিট বুক করে এজেন্ট আইডি থেকে, তাহলে 3,245 ইন্টু 6, কারণ একটা পিএনআরে 6 জনকেই ম্যাক্সিমাম ধরানো যায়, 6 জনই হোক 4 জনই হোক, ধরা যাক 6, তো 20,000 টাকার মতো টিকিট হয়। সেখানে আপনার কমিশন মাত্র 35 টাকা, তো আপনি 20,000 টাকার জিনিস বিক্রি করে 35 টাকা আপনার পকেটে রাখবেন। তার উপর আপনাকে একটা টিকিট প্রিন্ট করে দিতে হবে, একটা প্রিন্ট আউটের দাম নেই। এবার আপনারা হয়তো বলতে পারেন, আপনি যখন এজেন্ট আইডি নিয়েছিলেন তখন তো আপনাকে বলে দেওয়া হয়েছিল এই শর্ত আছে, আপনি বেশি টাকা নিতে পারবেন না, বেশি টাকা নিলে আপনার জেল জরিমানা হয়ে যাবে। সেটা বলেছিলেন 5 বছর আগে। 5 বছরের সঙ্গে সঙ্গে সব জিনিসেরই তো দাম বাড়ছে। আপনাদেরকে যদি মাইনে দেওয়া না হয় আপনারা ধর্নায় বসে যান, ডিএ দেওয়া না হলে আপনারা ধর্নায় বসে যান। আর আমাদের কি পেট নাই? আমাদের সংসার নাই? আমরা সেই 15 টাকা 35 টাকাতেই সারা জীবন কাটিয়ে দেবো? পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করলে তো জেল জরিমানা কত কিছু হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু দেখুন। হ্যাঁ, তবে পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি বা কোনো জিনিস ব্ল্যাকে বিক্রি করা বা কোনো জিনিস দাম বাড়িয়ে রেখে পরে বিক্রি করা, এই জিনিসগুলোকে আমি মোটেও সাপোর্ট করছি না, করিও না, এখনো করবো না। কিন্তু এই সিনেমার টিকিট ব্ল্যাকে বিক্রি করার মতো তৎকাল টিকিটটা হয়ে যাচ্ছে না? ট্রেন আছে, সিট আছে, সব কিছুই আছে, কিন্তু ট্রেন ছাড়ার আগের দিন আমি সিটগুলোকে ছাড়বো এবং বেশি টাকা দিয়ে ছাড়বো যাতে লোকে কিনতে বাধ্য হয়। জিনিসটা এরকম একটু হয়ে যাচ্ছে না? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য সেটা নয়। আমার বলার উদ্দেশ্য এটাই, তৎকাল টিকিটে যে এক্সট্রা চার্জটা নেওয়া হচ্ছে সেটা কি কারণে নেওয়া হচ্ছে? কারণ আপনাকে তৎকাল টিকিটের জন্য কোনো আলাদা সিট দেওয়া হয় না, আপনার জন্য মালা দেওয়া বা রজনীগন্ধা ছড়ানো এরকম কোনো সিট দেওয়া হয় না। সবাই যে সিটে যায় আপনিও সেই সিটেই যান, সেটা যে কোনো ক্লাসের ক্ষেত্রে হতে পারে। তাহলে আপনি এক্সট্রা চার্জটা কেন দেবেন? যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন, যদি কিছু ভুল বলে থাকি অপরাধ মার্জনা করবেন, এবং আমার যারা অনুগামী দর্শক আছেন তারাও অবশ্যই এই জিনিসটা একটু যদি জানেন বলবেন, বা আপনাদের কি মতামত সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।